আংটি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে বললেন আল্লাহু আকবার। যখন এই তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 54 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি নামাজের ভিতরে কি অন্য কাজ করা যায়? বলেন, নামাজের ভিতরে অন্য কোনো কাজ করা যায় না। এই জন্য 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে থেকে যারা বা যেই ব্যক্তি দিন থেকে বেরিয়ে যাবে, দিন থেকে প্রত্যাবর্তন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই স্থানে একজন দায়িত্বশীল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাকে নিযুক্ত করে দেবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিজাম। কারণ পৃথিবীর সিট কোনোদিন খালি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না। পৃথিবীর ক্ষমতার সিট, পৃথিবীর ক্ষমতার চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি রাখবেন না। পৃথিবীতে যারা যোগ্যতম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই ওই চেয়ারে বসাবেন। চলুন আমরা একটু বাস্তব ব্যাখ্যার দিকে যাই। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারা তোমাদের দিন থেকে প্রত্যাবর্তন করবে, ইয়ারতাদ্দা বলতে বোঝানো হয়েছে দিন থেকে ছিটকে পড়বে, দিন থেকে সরে যাবে। এই দিন শব্দটা কি? আসলে দিন বলতে আমরা কি বুঝি বলেন তো একটু? আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, সবাই বলেন। দিন বলতে ইসলাম বুঝি, শুধুমাত্র ইসলাম বুঝি। আর কেউ আছেন? আর কেউ আছেন? আমরা শুধু দিন বলতে ইসলাম বুঝি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দিন সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে 903 জায়গায় আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী দিনের অর্থ বিভিন্ন রকম হতে পারে, ঠিক কিনা? চলুন আমরা একটু দিনের অর্থ সম্পর্কে জেনে আসি। প্রথম নাম্বার হচ্ছে, দিনের অর্থ হচ্ছে কর্ম দিবস, অর্থাৎ কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। এক নম্বর সূরা কোন নাম্বার বলেন তো একটু? সেই সূরাটার নাম কি? সেই সূরাটার নাম কি? এক নম্বর সূরা, এক নম্বর পারা, সূরাতুল ফাতিহা এর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তাহলে এখানে দিন শব্দের অর্থ হচ্ছে বিচার দিবস বা কিয়ামতের দিন, ঠিক কিনা? এরপর দিনের আরেকটা অর্থ হচ্ছে আনুগত্য। কি বলেন? আনুগত্য। চলুন একটু সেটাও শুনে আসি। 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের 83 নম্বর আয়াত। কি বললাম? আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। এরা কি আল্লাহর অনুগত্য ছাড়া অন্য কারো অনুগত্য মেনে নিতে চায়? ভালো করে বুঝবেন, এরা কি আল্লাহর অনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য মেনে নিতে চাই? এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। কি বলেন? আনুগত্য। আরেকটা দিনের শব্দ হচ্ছে জীবন বিধান, যেটাকে আমরা ইসলাম বলে জানি।
3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরাতুল আলী ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমাদের জন্য নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীন, তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে শুধুমাত্র মনোনীত করে দিলাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মানুষ সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে, জীবন ব্যবস্থা বলতে বোঝায় জীবনের এ থেকে জেড পর্যন্ত, কবর থেকে দোলনা পর্যন্ত, যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে মৃত্যুবরণ করা পর্যন্তকে বলা হয় জীবন ব্যবস্থা। আজকে যদি আমি প্রশ্ন করি, আমি আমার জীবন ব্যবস্থার ভিতরে ইসলাম রাখতে পেরেছি কিনা, কিন্তু আমি সহ 95% লোক, এমনকি 99% হয়ে যেতে পারে, আমি আমার জীবন ব্যবস্থার ভিতরে ইসলামকে রাখতে পারি নাই। যদি জীবন ব্যবস্থাকে, ইসলামকে রাখতে পারতাম, তাহলে 54 বছর হয়ে গিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজ পর্যন্ত ইসলামের কোনো হুকুমত আমরা সংসদে দেখতে পাই নাই। তাহলে আমার জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নির্ধারিত করলেন, আর আমি কিন্তু ইসলামের বাইরে গিয়ে আমার জীবনকে সাজানোর চেষ্টা করেছি। বুঝতেছেন আমার কথা? এরপর দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে আনুগত্যের বিধান। আনুগত্যের বিধান, আগেরটা বলেছে আনুগত্য, আর এটা বলতেছে আনুগত্যের বিধান। 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদা এর 3 নম্বর আয়াতের মাঝখানের দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে এই আয়াতটি নাজিল হয়েছে। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবির ভিতরে উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দ্বীনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে আমি খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গায় বলা হচ্ছে দ্বীন মানে হচ্ছে হুকুমত, দ্বীন মানে হচ্ছে ঐক্য। 19 নম্বর পারা, 49 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা কামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য শরীয়তকে নির্ধারিত করেছি, যেমন শরীয়ত নির্ধারণ করেছিলাম মূসার পরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীনকে কায়েম করো, এখানে কোনো মতবিরোধ করো না। আজকে নামাজ পড়তে গেলে মতবিরোধ আছে না নাই? মতবিরোধ কম আছে। জিকির করতে গেলে মতবিরোধ কম আছে, কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে এত বেশি মতবিরোধ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনতা তাফাররাকু ফি, তোমরা দ্বীনের ব্যাপারে মতপার্থক্য করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন আমরা তার উল্টাটা করি। আমাদের সমাজের মানুষের নেশার হয়ে গেছে এরকম, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের কথা বলেছেন। পবিত্র কুরআনুল কারীমের 903 জায়গায় দ্বীনের কথা বলা হয়েছে।
আর নামাজের কথা বলা হয়েছে 83 জায়গায়, আন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কয় জায়গায় বলা হয়েছে বলেন? 83 জায়গায়। আর আন আকিমুদ্দিন, দিন সম্পর্কে বলা হয়েছে 903 জায়গায়। অথচ আমরা নামাজ কায়েম করার জন্য পাগল হয়ে যাই, কিন্তু দিন কায়েম করার জন্য কোনো সময় পাগল হই না। চিন্তা ভাবনাও আসে না আমাদের, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিভিন্ন হাদিস দ্বারা বর্ণনা রয়েছে, দিন যদি সমাজে কায়েম থাকে তাহলে কি উপকারিতা হবে। আমি আমার বক্তব্য শেষ করার দিকে যাচ্ছি। দিন যদি সমাজে প্রচলিত থাকে, দিন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, তাহলে সমাজের মানুষ কি উপকার গ্রহণ করবে? এক নাম্বার হচ্ছে ঈমানি মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কি করবে? ঈমানি মৃত্যু দান করবে। আমরা এখানে যারা বসে আছি, বাইরে যারা আছি, সবাই আমাদের কাম্য হচ্ছে ঈমানি মৃত্যু, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বলেন সুবহানাল্লাহ। যদিও আমি এগুলোর ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু সময় কম। এরপর তৃতীয় নাম্বার হচ্ছে হারাম থেকে মুক্তি পাওয়া যাবে, অর্থাৎ ইনকামের ভিতরে যে হারাম রয়েছে। একটা তথ্য মতে আছে, বাংলাদেশের প্রতিটি মানুষের মাথার উপরে 1,36,360 টাকা। কত টাকা? 11,36,360 টাকা আপনার আমার মাথার উপরে এখনো পর্যন্ত ঋণের বোঝা রয়েছে। যারা গিয়েছে 5ই আগস্টের আগে, যারা গিয়েছে তারা মনে হয় খুব ভালো কাজ করে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য দিন যদি প্রতিষ্ঠা থাকে সমাজে, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এরপর হচ্ছে সামাজিক শৃঙ্খলা নিরাপত্তা বজায় থাকবে। কোন মা বোনের ইজ্জত আর যেখানে সেখানে লুণ্ঠিত হবে না। কোন মা বোন আর রাস্তা থেকে যাইতে গিয়ে অসুবিধায় পড়বে না। দিন যদি কায়েম থাকে। 3 নাম্বার, তারপর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে যদি দিন কায়েম থাকে। এরপর হচ্ছে আইনের নীতির সঠিক বাস্তবায়ন হবে। আমাদের বাংলাদেশের আইন মনে হয় সঠিক বাস্তবায়ন হয়, বলেন? সঠিক বাস্তবায়ন যদি হতো তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এভাবে ফাঁসির কাস্টে মারা হতো না। সঠিক বিচার যদি হতো, বাংলাদেশ জামায়াতে ইসলামের বা অন্যান্য বিএনপির নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো না। এরপর যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে নৈতিক চরিত্রের উন্নয়ন হবে, বলেন সুবহানাল্লাহ। সব শেষে যদি দিন প্রতিষ্ঠিত থাকে, তাহলে হচ্ছে সকলের জন্য মঙ্গল হবে, সকলের জন্য মঙ্গল। সবকিছুর মধ্যে একটা বরকত আসবে, বলেন সুবহানাল্লাহ। এই দিন প্রতিষ্ঠিত করতে গেলে সমাজের শাসনভারের হাত যাদের কাছে থাকবে, ক্ষমতার হাত যাদের কাছে থাকবে, চোর বাটপারকে দিতে হবে, ঠিক কিনা বলেন? 17 বছর যেরকম নির্যাতন করে, মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে মানুষের রক্ত শুষে খেয়েছে, এরকম সরকারকে ক্ষমতায় দিতে হবে, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা। কোন শাসকের রক্ত চক্ষু, কোন শাসকের নির্যাতনের চক্ষু যদি জনগণের সম্পদের উপরে পড়ে, তাহলে ওই সম্পদের বরকত কমে যায়, ওই সম্পদের স্বাদ নষ্ট হয়ে যায়। পেঁয়াজের দাম 250 টাকা, বরকত কমেছিল না বেড়েছিল? আলুর দাম 40 টাকা, বরকত কমেছিল না বেড়েছিল? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। এক বুড়িমার ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে বললেন, তোমার ঘরের ভিতরে খাওয়ার কিছু আছে নাকি?
বুড়িমা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই। তারপরেও তার একটা গাভী ছিল, ওই গাভীর দুধ দহন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছেন, খাওয়ার পরে বলতেছেন আলহামদুলিল্লাহ, দুধটা তো খুব সুন্দর স্বাদ হয়েছে। এবং ওই গাভীর ওলানের দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চোখ দিয়েছেন, শুধুমাত্র চোখ দিয়েছেন। বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কুদৃষ্টি দিয়েছেন না সুদৃষ্টি দিয়েছেন? অবশ্যই সুদৃষ্টি দিয়েছেন, কারণ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের একজন অন্যতম পথিকৃৎ।